অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সবথেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। লোকে তোমার প্রশংসা করলে খুশি হইও না, লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না। মনে রেখো, লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না। না হিন্দু, না মুসলিম, না খ্রিস্টান, সবার প্রথমে মানুষের মতো মানুষ হতে শেখো। মুরগির ডিম ফুটে বাচ্চা হলেই মুরগি হয়, কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা হলে মানুষ হয় না, তাকে মানুষ করতে হয়। প্রয়োজনের চেয়ে অতিরিক্ত যা কিছু সবই বিষ, ক্ষমতা, সম্পদ, লোভ, প্রশংসা, অন্ধকার, ভালোবাসা, খিদে, নিন্দা সবকিছুই হতে পারে। আমরা নিজেদের ভুলের পক্ষে খুব ভালো আইনজীবী আর অন্যের ভুলের বিপরীতে খুব ভালো বিচারক। তুমি যতই মূল্যবান হবে ততই বেশি তুমি সমালোচনার পাত্র হবে। একজন অসৎ বন্ধু চেয়ে একটি বিষধর সাপ অনেক ভালো, কারণ সাপটি আপনাকে একবার দর্শন করবে, কিন্তু সে অসৎ বন্ধু আপনাকে বারবার দর্শন করতে থাকবে। জীবনে 6টি নীতি: প্রার্থনা করার আগে বিশ্বাস করো, কথা বলার আগে শোনো, খরচ করার আগে উপার্জন করো, কিছু লেখার আগে চিন্তা করো, হাল ছাড়ার আগে চেষ্টা করো, মরার আগে বাঁচতে শেখো। জন্ম নেওয়ার ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়ার সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরে মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার। ক্ষমা তাকে করো যে ভুল করেছে, কিন্তু তাকে ক্ষমা করো না যে মনে করেছে। সবসময় কারো দোষ খুঁজে বেড়ানো উচিত নয়, পারলে তাকে সমাধানের রাস্তাটা দেখিয়ে দাও, কারণ জগতে কোনো মানুষ ত্রুটিহীন নয়। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ। পরিপূর্ণ তৃপ্তি নিয়ে পরিবারে থাকা ভালো, অতৃপ্তি নিয়ে অট্টালিকায় থাকা কোনো সার্থকতা নেই। নিজেকে কখনো ছোট মনে করবেন না, মনে রাখবেন পায়ের নিচে দুপা ঘাসটি পূজার কাজে লাগে, মাথার উপর থাকা তাল ঘাসটিও নয়। দুর্বলের বল রাজা, শিশুর বল কান্না, মুখের বল নীরবতা, চোখের বল মিথ্যায়। আগুন নিয়ে যেমন লোহা চেনা যায় না, তেমনি মানুষের ব্যবহার দেখে তার চরিত্র বিচার করা যায় না। সংসারে কারোর উপর কখনো ভরসা করো না যতদিন নিজের হাত পাও শরীর আছে। কেউ যদি তোমাকে ভালো না বলে এতে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে কখনো ভালো হওয়া যায় না। ভালো সময়ে পুরো পৃথিবীর পাশে এসে দাঁড়ায়, আর খারাপ সময়ে নিজের ছায়াও সাথ দেয় না। সম্মান নিজেটা অনেকেই আয়নার মতো, তুমি কাউকে যতটা সম্মান দেবে তার থেকে তুমি ঠিক ততটাই ফিরে পাবে। উপরে উঠতে গেলে সবার আগে প্রথমে নিজেকে হালকা করো, নিজের মাধ্যমে সমস্ত অহংকারকে টেনে বার করে দাও। তুমি যখন তোমার কিছু করবে তখন অনেকেই তোমাকে দেখে হাসবে, তারপর তোমাকে দেখে হিংসা করবে, এরপর তোমাকে বাধা দিবে, তারপর তুমি সফল হবে। জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই, যে থাকার সে থাকবে, আর যে চলে যাওয়ার সে চলে যাবে। সম্মান পেতে গেলে আগে সম্মান দিতে জানতে হয়, সম্মান না দিয়ে সম্মান আশা করাটা একটা বোকামির কাজ। খাদ্যের অভাবে মানুষ কখনো মারা যায় না, মানুষ মারা যায় ভালোবাসার অভাবে। সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায় লোকে তাকে লাঠি দিয়ে মারে, আর যদি সাপকে মন্দিরের ভিতরে শিবের লিঙ্গের উপর দেখতে পাওয়া যায় তখন তাকে পূজা করবে। সুতরাং লোকে তোমায় সম্মান এমনি করবে না, করবে তোমার স্থান আর পরিস্থিতি দেখে। কখনো পাপকে ক্ষুদ্র মনে করো না, কারণ ক্ষুদ্র ক্ষুদ্র পাপই জমা হতো মুখ্য পাপের ভাণ্ডার পূর্ণ হয়ে চরিত্রের কারণে অনেকে সম্মানিত ব্যক্তি সম্মান হারিয়ে ফেলে, তার সম্মান আজ অনেক নগণ্য ব্যক্তি কুড়িয়েছে বিরাট সম্মান। তাই সর্বদা চরিত্র ঠিক রাখে। রূপের ঝলক দিয়ে কী হবে যদি চরিত্র ঠিক না থাকে, আবেগ দিয়ে কী হবে যদি বিবেক ঠিক না থাকে, শিক্ষা দিয়ে কী হবে যদি ব্যবহার ঠিক না থাকে,
একটু মুহূর্ত যদি বৃথা ব্যয় হয় তবে সেটি কোটি কোটি সময় যা বিপদ যাবে না। সুতরাং বৃথা সময় নষ্ট করার চেয়ে বেশি ক্ষতি আর কিছুতেই হতে পারে না। প্রকৃত সুখ তখনই পাওয়া যায় যখন তোমার কাজ নিজেও অন্য উপকারে আসে। কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ তার জায়গাটা দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ততই কঠিন। আইন মাকড়সার জালের মতো ক্ষুদ্র, কেউ পারলে আটকে যায় আর বড়রা ছিটকে পড়ে যায়। জ্ঞানীরা আগে চিন্তা করে তারপর কথা বলে, নির্বোধরা আগে কথা বলে তারপর চিন্তা করে। জ্ঞানীরা আগে চিন্তা করে তারপর কথা বলে। কাউকে সাহায্য করা ভালো, কিন্তু কখনো কাউকে নিজেকে পথে বসিয়ে নয়। অন্ধকার যেমন অন্ধকার কখনো তাড়াতে পারে না, তেমনি আলো পারে অন্ধকারকে তাড়িয়ে, তেমনি ঘৃণা দিয়ে কখনো ঘৃণাকে দূর করা যায় না। ভালোবাসা দিয়ে ঘৃণাকে দূর করা সম্ভব। হিংসা ত্যাগ করতে গেলে সবচেয়ে আগে প্রয়োজন অপরের প্রতি ভালোবাসার বিশ্বাস। আসলে কেউ কাউকে ভুলে যায় না, শুধুমাত্র প্রয়োজন ফুরিয়ে গেলে দূরে চলে যায়। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু কারো বিচার করতে গেলে ভিতর প্রবেশ করতে হয়। কখনো কখনো কাজের হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দেবে সারা জীবনের জন্য। সৎ পথে করিও ভ্রমণ, যদি হয় দেরি, অসৎ নারীকে করিও না বিয়ে, যদি হয় সে বুড়ি। পৃথিবীতে স্বর্গ ছাড়াই কোনোদিন কোনো কিছুই নেই, ঠিক তেমন জ্যোৎস্নার স্বার্থেই মানুষ চাঁদকে এত ভালোবাসে। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সে সবাইকে নিজের মতো ভাবে। এরকম লোকের থেকে দূরে থাকাই ভালো। গরিব থেকে ধনী হতে চাইলে স্ত্রীকে অনুরোধ করে হলেও বলুন, আপনার বর্তমানে আমার সম্পদ অন্য কাউকে দিতে, কারণ কত টাকা ইনকাম করতে পারলেন সেটা বড় কথা নয়। বড় কথা হলো আপনি দিন শেষে কত টাকা সঞ্চয় করতে পারবেন। জীবনে প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে ওঠা উচিত, ডিঙিয়ে উঠে পড়া উচিত নয়। থ্যাংক ইউ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে